তারপরে জিজ্ঞেস করো হু আই এম। ফোন দাও, আলমে বসে গাড়ি আটকেছে। হ্যালো তো এই বোধহয় আলমে শুনে লিয়ে যাও গাড়ি। আমি একটা আলমে গাড়ি নিয়ে বাড়ি কি সমস্যা? এদিকে আসো। রং সাইড দিয়ে যাওয়ার গাড়ি না তো। তুমি এদিকে আসো। তোমরা চেম্বার অফ কমার্সের না? না, আমরা তোমরা স্টুডেন্ট। চেম্বার অফ কমার্সের। চেম্বার অফ কমার্সে, কিন্তু পাশাপাশি আমরা স্টুডেন্ট। তুমি সোহেলকে ফোন করো। করো ফোন সোহেলকে। নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা বিএনপির নেতা তার গাড়িটা উল্টো পথে চালানোর কারণে তার গাড়িটা থামানো হয়। তার গাড়িটা থামানোর কারণে তিনি অনেক দাপট দেখায়, এছাড়া অনেক কথাই বলে। এই কি বললেন, তার গাড়িটাকে উল্টো পথে ঘুরিয়ে ফেলার জন্য তাকে বলা হলে তিনি তার দাপট দেখাতে থাকে বিএনপির এই নেতা। এছাড়া আরো জানতে পারবেন নাহিদ ইসলাম, তিনি নির্বাচন নিয়ে অনেক কিছুই বলছেন। নির্বাচন নিয়ে যা যা বলছেন তা দেখতে পারবেন আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকের এই নিউজগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকের এই নিউজগুলো জানতে পারবেন এবং কি কি বলছে তাও জানতে পারবেন আজকের ভিডিও থেকে। বিএনপির নেতা উল্টো পথে গাড়ি চালানোর জন্য তাকে গাড়িটা থামানো হয় এবং তাকে বলা হয় গাড়িটা ঘুরিয়ে ফেলার জন্য, কিন্তু সে শুনে না এবং তিনি তার দাপট দেখাতে থাকে। মূলত এই ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জে। চেম্বার অফ কমার্সের ওকে ফোন করো, সোহেলকে ফোন করো। তারপরে জিজ্ঞেস করো হু আই এম। এখন সবার জন্য আইন সমান। আমি এখান দিয়ে যাব। সবার জন্য আইন সমান। আমি যাবো এখান দিয়ে। সিঙ্গেল পরিমাণ স্ক্র্যাচ খায় না। ওদিকে রাস্তাটা আপনি দেখেন, রাস্তাটা ফুল ওকে। ওনা পিচ ঢালাই দিয়ে রাস্তাটা ওকে করে দিচ্ছে। এই জায়গাটা স্লোপ, এই স্লোপটা কিভাবে এই স্লোপটা দিয়ে আরামে উঠে যায় গাড়িগুলো। ওনারা সবকিছু ঠিক করে দিচ্ছে। সরি, আর সবগুলো গাড়ি যাইতেছে। তার সাথে এ বিষয়ে কথা বলার সময় বিএনপি নেতারা দাপট দেখাতে থাকে। অন্যদিকে আরেকটি লোক এসে তিনিও জোর গলায় আরো কিছু কথা বললেন, তা দেখতে পারবেন এখনের ভিডিও। হ্যাঁ, রাস্তা কেন ভাঙা না? আচ্ছা তারপরে আমি আটকেছেন, আমি এই নিয়ে কেন কিভাবে গাড়ি আমরা আটকাইছি। আমি মাত্র আসছি। কি হয়েছে? আপনি কে? আপনি কে? আমি কে? আমরা আপনি কি? সোহেলকে ফোন করো। চেম্বার অফ কমার্সের সোহেলকে ফোন করো। জিজ্ঞেস করে বেকারি করছি। না, আমরা আপনি কে? এইখানে শুনুন, এইখান থেকে বেরাতেন, দ্রুত বেরাতেন। তো গাড়ি তো আসবে। এটা যদি আমাদের চেম্বার অফ কমার্স আর আপনি এখন তারা ফোন দিয়ে বলছে দ্রুত বেরা দিতে। আর ওনার সাথে আজকের ভিতরে না বেরা দিবেন। ভাঙা নিয়ে কথা হয়েছে। চাচা গাড়ি বেগে দিয়ে দেন। গাড়ি এদিকেও নেমে যাবে আরামে। এইটা কি বলেন? এছাড়া কথা বলার এক সময় বিএনপির ওই নেতা বলেন যে এই শহরে থাকতে হলে নাকি মানুষকে চিনে থাকতে হবে, এছাড়া নাকি এই শহরে থাকা যাবে না। এখন এইসব কথা বিএনপির লিডারের মুখে শোনা যেতেছে। বাইরে ভাই, নির্বাচনে তো এখনো বিএনপি দাঁড়ায়ও নাই। এর উপর দিয়ে বিএনপি কোনো কর্মকর্তারা হতো, নেতারা হতো, কোনো পদেও নাই। তাহলে ভাই এত ক্ষমতা কই থেকে আসে? বন্ধুরা, এতক্ষণ আপনারা জানতে পারছেন বিএনপি যে নেতা গাড়িটা উল্টো পথে চালানোর জন্য তাকে বলা হয়েছিল যে গাড়িটা ঠিক সোজা পথে চালানোর জন্য, কিন্তু সে কথা শুনে এতক্ষণ এই নিউজটা জানতে পারছিলেন। এখন জানতে পারবেন নাহিদ ইসলাম কি বলছে, তাই জানতে পারবেন এখনকার ভিডিও। প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব, কি কি সংস্কার ভবিষ্যতে করব, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের মানুষ। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, তা হলো যদি আজকের ভিডিওটা নিয়ে আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন, এবং ভিডিওটি যদি শেয়ার করার মতন হয় তাহলে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। মূলত গতকাল নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ তিনি কিছু কথা বলছেন, সে বিষয়ে তার কিছু কথা ইন্টারভিউর মধ্যে, বর্তমান ইন্টারভিউর মধ্যে প্রশ্ন করা হয়েছে, সেগুলোই তিনি উত্তর দিতেছেন। আর গতকালের নির্বাচন নিয়ে তিনি যা বলছেন সেখানকার থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছে, সেগুলো এখন উত্তর দিবেন নাহিদ ইসলাম। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে। আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক,
যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে। এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আসলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর পারলে একটা শেয়ার করে দেন ভিডিওটা যদি মনে হয় শেয়ার করার মতো। আর অবশ্যই একটা কথা বলবো যে যদি আপনার এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে, এছাড়া বিএনপি লিডারকে নিয়ে যদি আপনার কোনো কিছু মতামত থাকে, এখন নাহিদ ইসলামের এই প্রশ্ন নিয়ে আপনাদের কিছু মতামত থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাইতে পারেন।